হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ডায়েট লাড্ডু। যারা ডায়েট করছো তাদের জন্য কিন্তু ভীষণ কার্যকরী। অবশ্যই কিন্তু রেসিপিটা ফলো করো, তোমাদের খুব কাজে আসবে। তাহলে চলো বানানো শুরু করি। এখানে আমি দেখো বাদাম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে এই যে খেজুর। এই দুটো উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে লাড্ডুটা বানিয়ে দেখাবো। তাই এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি খেজুরটাকে নিয়ে নেব। আর খেজুরটা আমি প্যাকেটটা খুলে দেখি, খেজুরটা কিন্তু একদম বেশ শুকনো টাইপের। এই খেজুরটা কিন্তু অনেকেই ব্যবহার করেছো, জানো এই খেজুরটা এতটাও শুকনো থাকে না, একটু সফট নরম নরম থাকে। তাহলে কি বলো তো, কোনো আগুনেরও ব্যবহার করতে হয় না বা জলেরও ব্যবহার করতে হয় না। আর যেহেতু একদম শক্ত শক্ত হয়ে আছে, তো তার জন্য আমি কি করব, ওই জন্য একটুখানি উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছি, একদম উষ্ণ গরম জল। তার জন্য 10 মিনিটের জন্য আমি একটু ভিজিয়ে রেখেছি, যাতে একটু নরম হয়। আর এত শক্ত থাকলে মিক্সিতে পেস্টও করা যায় না। তা এদিকে দেখো 10 মিনিট পরে কিন্তু চলে আসলাম। 10 মিনিট পরে এসে এই যে দেখো কতটা নরম হয়ে গেছে। এবার আমি সবকটা বীজ আমি এবার ছাড়িয়ে নেব। আর এই ডায়েট লাড্ডু বানানোর জন্য কিন্তু অনেক রকমের ড্রাই ফ্রুট দিয়ে হয়, তোমরা দেখেছো অনেক ভিডিওতেই। তা আমি আজকে তোমাদের শুধু এই বাদামটা দিয়েই দেখাচ্ছি। আর ডায়েটের পক্ষে যে কোনো বাদামই কিন্তু খুবই উপকার। তা আমি এই শুধু বাদাম দিয়ে দেখাচ্ছি তোমাদের। আসলে আমার ঘরে যখন যেটা থাকে আমি সেইভাবেই কিন্তু ভিডিওটা তোমাদের দেখাতে থাকি। অনেকেরই অনেক সমস্যা থাকে, অনেকেরই অনেক রকম, যেমন ড্রাই ফ্রুটের মধ্যে ধরো আখরোট, আমন্ড, কাজু, পেস্তা অনেক কিছু লাগে, অনেক কিছু। তা হয়তো দেখো সবাই সব সময় সেটা জোগাড় করতে হয়তো পারে না, তখন কিন্তু এটা দিয়েই হয়ে যায়। আর এটাও কিন্তু বেশ ভালো, একটা লাড্ডু খেলেই তোমার একদম পেটটা ভরে যাবে। খুবই ভালো কিন্তু এই রেসিপিটা। আর আমি আসলে এই রেসিপিটা এই জন্যই তোমাদের করে দেখাচ্ছি। আমি একবার খেয়েছিলাম, আমাদের এখানে একটা হস্তশিল্প মেলা হচ্ছিল, তা সেখানে গেছিলাম। সেখানে গিয়ে দেখি মানে একটু ডায়েট করছিলাম, তা মানে সন্ধ্যে 7:30-8টার মধ্যেই খেয়ে নেব। তা ওখানে গিয়েছি, তা টাইম হয়ে গেছে, আমি খাবো কি সেটাই আর কি মেয়েকে বলছি। এই যে দেখো মিক্সিতে দিয়ে দিচ্ছি, এবার একটু পেস্ট করে নেব। তা মেয়ে বলছে চলো মা তাহলে দেখি কিছু আছে নাকি। তা আমি মেলাতে ঘুরছি দেখি একটা দোকানে একটা অল্প বয়সী একটা মেয়ে সব মানে মানে চকলেট এই সব বানিয়েছে, সেগুলো বিক্রি করছে। আর দেখো এটা এত শক্ত ছিল না, আমি 2 চামচি মতন জল দিয়ে তারপরে আমি একটুখানি পেস্ট করে নিয়েছি, একদম সুন্দর পেস্ট হয়ে গেছে। এটা নামিয়ে নেব। তারপরে যাই হোক, যেটা বলছিলাম, ওটা তখন আমি ওখানে গিয়ে বলছি যে হ্যাঁ, পেট ভরার কিছু আছে নাকি তোমার কাছে। তা ও তখন বলছে হ্যাঁ আন্টি, ডায়েট লাড্ডু হবে। তা বলছি যে ঠিক আছে দাও দেখি। তা ওটা অনেক রকমের ড্রাই ফ্রুটের যেটা, সেটাও আমাকে দেখালো, আর এটা মানে বাদামের এটাও দেখালো। তা যেটা অনেক রকমের ড্রাই ফ্রুট দিয়ে সেটা অনেকটাই দাম। আর এটা মনে হয় হয়তো 20 টাকা না 30 টাকা করে একটা পিস আমার কাছ থেকে নিয়েছিল। তা আমি একটা খেয়ে দেখলাম, বা বেশ ভালো তো, খুব সুন্দর, পেটটা ভরে যায়। তা যাই হোক, সেদিনের ডিনার আমার ওটাই ছিল। তা আমি ভাবলাম যে ঠিক আছে, এটা আমি বাড়িতে করে নেবো। তা বাড়িতে আমি আরও একবার বানিয়েছি, তা ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি, হয়তো তোমাদেরও কাজে লাগবে। তা এদিকে দেখো বাদামটা কিন্তু রোস্টেড বাদামই ছিল, তবুও মানে বাদামটা একটু রোস্টেড ছিল, তবুও আমি একটু রোস্ট করে নিলাম। একটু মুখে দিয়ে দেখি একটু নরম নরম আছে, তার জন্য ভাবলাম চলো একটু রোস্ট করে নিই। তা এই ফ্রাই প্যানটার মধ্যে আবার একটু একটা পাত্রে ঢেলে নিলাম, এর মধ্যে রাখলে আবার নিচেরগুলো পুড়ে যেতে পারে। আর কিচেন টাওয়ালটা দিয়ে একটু ফ্রাই প্যানটা একটু মুছে নিলাম। এটার মধ্যেই আমি ওই যে খেজুরটা তো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তারপরে যেহেতু 1 চামচি 2 চামচি জল দিয়ে ওটা পেস্ট করেছি, তো তা জলটাতে একটু টানাতেই হবে না। এর মধ্যেও কিন্তু বাদামটা দিয়ে আমি করতেই পারতাম, কিন্তু তাতে কি হতো বলো তো, ওই যে জলটা আছে তো হয়তো নষ্ট হয়ে যেত, বেশি দিন রাখতেও পারতাম না, আর বাদামটাও হয়তো নরম হয়ে যেত, ভালো লাগতো না। তা গ্যাসটা একদমই লো ফ্লেমে দিয়ে রেখেছি। লো ফ্লেমে দিয়ে তারপরে দেখো
একদম জলটা শুকিয়ে দেখো, দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু একদম লো ফ্লেমে করে রেখেছি। গ্যাস বাড়ালে কিন্তু এটা অসুবিধা হবে। একদম শুকিয়ে গেছে দেখো, মনে হচ্ছে জানি গুড়ও মনে হচ্ছে, আবার মনে হচ্ছে একদম তেঁতুল, এরকম একটা মনে হচ্ছে দেখতে। তা আমি একটুখানি বাটার দিয়ে দিলাম, একটুখানি ময়েশ্চারটা থাকার জন্য বা একটু শাইনিং হওয়ার জন্য। তোমরা যদি এটাকে না দাও, নাও দিতে পারো। তা আমি এটা দিলাম। তোমরা যদি মনে করো যে না বাটার ইউজ করবে না, তাহলে নাও করতে পারো। তা একটুখানি বাটার ইউজ করলে কোনো অসুবিধা হয় না। তা এদিকে দেখো আমার ওটাও হয়ে গেল। আর এদিকে বাদামটাকে আমি একটু চপারে করে একটু ভেঙে ভেঙে নেবো আর কি। তো এইটা আমার একটা নতুন চপার, তা এটার মধ্যে হলো না। তা আমি যেটা রেগুলার রান্নাঘরে ব্যবহার করি, তোমরা দেখেছো আমার এই চপারটা অনেকবারই ভেঙে গেছে জানো তো, তাও ছাড়তে ইচ্ছা করে না, এত ভালো। এটাতে এত সুন্দর হয়েছে, দেখো কি সুন্দরভাবে বাদামগুলো মানে 2 হাত হয়ে গেছে। আর এটা মিক্সিতে যদি দিয়ে দিই না, তাহলে একদম গুঁড়ো হয়ে যায়, তাহলে অতটা ভালোও লাগে না। এটা তো গুঁড়ো হয়, অনেকক্ষণ ধরে করলে একদম গুঁড়ো হয়ে যাবে। তা আমি অল্প অল্প করে দাঁড়া করে রেখেছি, এইভাবেই তো ভালো লাগবে খেতে। তা এখানে হয়ে গেল। আর দেখো এখানে আমি এই খেজুরের পেস্টটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। বেশ গরম আছে, এখনও হাত দিতে পারছি না ওই জন্য। তা ভাবলাম যে ঠিক আছে চলো, আরও একটু বাদাম মনে হয় দেওয়া যেতে পারে। তা আরও কিছুটা বাদাম আছে, সেটা আমি এটা একটু বেশি পেস্ট মানে একটু বেশি ঘুরিয়ে নিচ্ছি, একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তা মিলে যাবে দুটো একসাথেই। দেখো এটা একদম গুঁড়ো হয়ে গেছে। আর ওই যে গুঁড়ো করেছি, ওই বলছিলাম না এই ইটা ফেটে গেছে, ওই যে সাইডে পড়েছে। তা ওখানে আমি একটা সাদা ন্যাকড়া পেতে নিয়েছি, এটা একদমই পরিষ্কার। আসলে আমার স্ল্যাবটা একদম ব্ল্যাক স্টোন তো, তা দেখতে একটু কেমন লাগছে, তাই জন্য আমি একটু এটা পেতে নিলাম। তা এখন দেখো এটা একটু মেখে নিচ্ছি। একটু গরম আছে, একটু হাত সহ্য করে, একটু ঠান্ডা হলেও মাখতে পারো। এটা ওই যে ঠান্ডা হলে ঝুরঝুরে হয়ে যাবে, করতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। তা দেখো হয়ে গেল। এবার আমি চলো লাড্ডুগুলোকে বানিয়ে নিই একটা একটা করে। আর এই লাড্ডু তুমি যদি একটা খাও না, একটা খেলেই তোমার পেট ভরে যাবেই, মানে এতটাই ভালো। আর কোনো দেখো মানে কোনো খারাপ জিনিসও না। অনেকে রাত্রিরে খুব কম ডিনার করে, তার জন্য একটা কি দুটো লাড্ডু খেয়ে নাও, ব্যাস জল খেয়ে নাও, হয়ে গেল রাতের খাবার। তা এদিকে একটুখানি হাতে আমি ঘি মাখিয়ে নিলাম, মানে একটু যদি হাতে লেগে যায়, তার জন্য একটুখানি ঘি লাগিয়ে নিলাম। এবার আমি লাড্ডুগুলোকে খুব সহজেই একদম একটু ধরে এরমভাবে এক হাতেই কিন্তু হয়ে যাচ্ছে। আমি 2 হাতে ঘিটা মাখিয়েছি, কিন্তু 2 হাত আমার লাগেও নি। তা যাই হোক, পরে একসাথে 2 হাত করেই করে নেব। তো এরকম ঘুরানোরও কোনো দরকার নেই, এরকমভাবে হাত দিয়ে চিপে চিপে করলেই কিন্তু খুব সুন্দর দেখো একটা লাড্ডু এই যে হয়ে যাচ্ছে। তাহলে চলো সবকটা লাড্ডু আমি এইভাবে করে নিই। এইভাবে করে তারপরে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দাও। এমনিও রাখতে পারো, এমনি রাখলে হয়তো বেশি দিন নাও থাকতে পারে। তা আমি এমনি রাখিনি, তার জন্য আমি এটা বলতে পারলাম না তোমাদের ঠিকঠাক। তা এমনি হয়তো রাখলে খুব বেশি দিন হয়তো রাখা যাবে না, হয়তো ফাঙ্গাস ধরতেও পারে। তা ফ্রিজে রাখলেই সবচেয়ে বেটার, ফ্রিজে রাখলে ভালো থাকবে অনেক দিন। তা হয়ে গেল দেখো আমার পুরো ডায়েট লাড্ডু। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে, তোমাদের যদি কাজে আসে, তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও কিন্তু। আর একবার বাড়িতে বানিয়ে খাও, তারপরে আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, আজ আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে সোমবারে। সোম থেকে শুক্রবার পর্যন্ত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমি অনেক দিন এরকম ভিডিও ঠিকঠাক দিতে পারিনি, অনেক অসুবিধার জন্য। তা এখন চেষ্টা করছি দেওয়ার। তা প্লিজ তোমরা ভিডিওটা দেখো, পুরোটা স্কিপ করো না, একটু আমার পাশে থেকো।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো কন্টেনারে করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। আজ আসি, আবার দেখা হবে সোমবার। টাটা।